ভিউয়ার্স, আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফিটারের আমি এমসিকিউগুলো কিছুটা বলতে গেলে আপডেট দিয়েছিলাম। তো আজকে যে টপিকটা যেগুলো বাকি আছে সেগুলো সম্পূর্ণ করতে হবে তোমাদেরই ক্ষেত্রে। আর পিডিএফটা আমি অবশ্যই আজকেই শেয়ার করে দেবো, তো তোমরা অবশ্যই দেখে নেবে। কেননা বিভিন্ন পলিটেকনিক আপডেট দেওয়া হচ্ছে, বিভিন্ন ধরনের বলতে গেলে গভর্নমেন্টের অ্যাপেন্টিস বলো, প্রাইভেট অ্যাপেন্টিস বলো, এই সমস্তগুলো রিগার্ডিং তো অনেক ক্ষেত্রে দেওয়াই হচ্ছে, কিন্তু ফিটারের যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা আছে সেটা তো দেওয়া হচ্ছে না। তো তার ক্ষেত্রে যে আমি পাওয়ার ট্রান্সমিশন নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমে আমাদের ঘরে জানতে হবে হোয়াট ইজ দ্য পাওয়ার ট্রান্সমিশন। পাওয়ার ট্রান্সমিশন বলতে কী বুঝি, যে একটা পাওয়ার ট্রান্সমিশন তুমি আমাকে বলতে পারো কমেন্ট করে যে পাওয়ার ট্রান্সমিশন, হোয়াট ইজ দ্য পাওয়ার ট্রান্সমিশন। তো পাওয়ার ট্রান্সমিশন বেসিক্যালি হচ্ছে, পাওয়ার ট্রান্সমিশন অ্যাকচুয়ালি আমাদের কোথায় কোথায় হয় এইটার ভিত্তি করেই কিন্তু পাওয়ার ট্রান্সমিশন, ঠিক আছে। তো পাওয়ার ট্রান্সমিশন আমরা কোথায় কোথায় করি, পাওয়ার ট্রান্সমিশন ধরো মেনলি গিয়ারে তো অবশ্যই করি না। গিয়ার হচ্ছে ডিভাইস যেটা কী করে, ইংগেজ করে আবার ডিসইংগেজ করে। তো এইটাই কাজ হচ্ছে পাওয়ার গিয়ারের, ঠিক আছে। তারপরে হচ্ছে বেল্ট, ঠিক আছে, বেল্ট, পুলি, তারপরে হচ্ছে আমাদের বেল্ট, পুলি, তারপরে হচ্ছে আরও সমস্তগুলো যেগুলো আছে হচ্ছে পাওয়ার ট্রান্সমিশন। কাপলিং, ঠিক আছে, কাপলিং, তারপরে হচ্ছে আমাদের এই সমস্তগুলো আমাদের কিন্তু পাওয়ার ট্রান্সমিশন। প্রথমে যে কোশ্চেনটা আছে দেখো, কোশ্চেনটা হচ্ছে কোশ্চেন নাম্বার 1, যে হুইচ ইজ দ্য টাইপস অফ দ্য বেল্ট অফ দি ড্রাইভিং শ্যাফট অফ দ্য রোটেট দ্য অপোজিট ড্রাইভ, ঠিক আছে। বলছে কোন ধরনের বেল্ট ড্রাইভ আমরা ড্রাইভিং শ্যাফট এবং অপোজিট যে ড্রাইভটা করে সেটা হচ্ছে রোটারি করে, মানে রোটেট করে। তো কোন ধরনের বেল্ট ড্রাইভ যেটাকে বলে, তো কোন ধরনের বেল্ট ড্রাইভ আমরা ইউজ করি সেটা হচ্ছে ক্রস বেল্ট ড্রাইভ, ঠিক আছে। ক্রস বেল্ট ড্রাইভ হচ্ছে আমাদের মেনলি এই অপোজিট রোটেট করে, ঠিক আছে, যে জিনিসটাকে রোটেট করে, ঠিক আছে। তারপরে বলছে, তারপর 2 নম্বর যে কোশ্চেনটা আছে সেটা দেখো। 2 নম্বর কোশ্চেনে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য বেল্ট ফাস্টনার। এবার ফাস্টনার বলতে আমরা কী বুঝি, ফাস্টনার আমরা সবসময় মাথায় রাখবে, ফাস্টনার হচ্ছে ফাস্টনার আমাদের কি, ফাস্টনার জিনিসটা কি, ফাস্টনার জিনিসটা হচ্ছে মেনলি আমাদের 3 ধরনের ফাস্টনার আমরা ইউজ করে থাকি। একটা হচ্ছে পার্মানেন্ট, ঠিক আছে, পার্মানেন্ট, আর একটা হচ্ছে টেম্পোরারি, আর একটা হচ্ছে সেমি পার্মানেন্ট, ঠিক আছে। সেমি পার্মানেন্ট, পার্মানেন্ট জয়েন্ট, সেমি পার্মানেন্ট জয়েন্ট, টেম্পোরারি। তো পার্মানেন্ট জয়েন্ট যেটা আছে বেসিক্যালি মেনলি যেটা আমরা পার্মানেন্ট জয়েন্ট কাকে বলবো, পার্মানেন্ট জয়েন্ট হচ্ছে আমাদের, যেমন ধরো নাট বোল্ট আমরা কিসে ইউজ করে থাকি, মেনলি নাট বোল্ট আমরা মেনলি ইউজ করে থাকি। ধরো এখানে একটা হোল আছে, ঠিক আছে, আর একটা প্লেট আছে, এটাকে ওভারল্যাপ করে আমি এখানে বোল্টেড জয়েন্ট করে, নাট বোল্ট জয়েন্ট যেটাকে বলে বোল্টেড জয়েন্ট, পার্মানেন্ট হিসাবে আমি এটাকে জয়েন করতে চাই, ঠিক আছে। তো আর একটা তুমি দেখতে পাবে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি পার্মানেন্ট ফাস্টনার নাট বোল্টেই আমরা মেনলি করে থাকি, ঠিক আছে। নাট বোল্ট, তারপর হচ্ছে রিভেট, ঠিক আছে। এই নাট বোল্টটা হচ্ছে এই নাট বোল্টটা নয়, সরি, এই রিভেটিং হচ্ছে আমাদের পার্মানেন্ট জয়েন্ট, ঠিক আছে। ওয়েল্ডিং, পার্মানেন্ট জয়েন্ট আমাদের সবসময় বলতে গেলে রিভেটিং, তারপরে হচ্ছে আমাদের ওয়েল্ডিং, ঠিক আছে, ওয়েল্ডিং জয়েন্ট, যে একটা বার জয়েন্টকে আমি কীভাবে জয়েন করি। তো আমাদের ওয়েল্ডিংটা তুমি যদি না দেখো, ওয়েল্ডিংটাও আমার করা আছে, ওয়েল্ডিংটাও দেখতে পারো, যে প্রত্যেকটা বার জয়েন্ট, ল্যাপ জয়েন্ট, ইট জয়েন্ট, কর্নার জয়েন্ট, ঠিক আছে। তো প্রত্যেকটা বার জয়েন্টের ক্ষেত্রে কী হয়, বার জয়েন্টের ক্ষেত্রে যে দুটো মেটাল প্লেট আছে দুটোই কিন্তু এমএস বার, ঠিক আছে, এমএস
বার। আমরা ওয়েল্ডিং কীভাবে করি? ওয়েল্ডিং তো এখান থেকে আমরা ফেলার মেটালকে বা ইলেকট্রোডের মাধ্যমে, ইলেকট্রোড, ঠিক আছে, দিস ইজ কল্ড অফ ইলেকট্রোড, ঠিক আছে, ইলেকট্রোড। আর দিস ইজ দ্য টু metal, ঠিক আছে, টু মেটাল, দিস ইজ দ্য টু মেটালস অ্যাজ পার জয়নিং প্রসেস that causes by the two metal jointed by the filler used by the is called butt joint, ঠিক আছে। তো যখনই আমরা দুটো মেটালকে জয়েন করছি সেটাই হচ্ছে আমাদের ইলেকট্রোডের মাধ্যমে হোক বা ফিলারের মাধ্যমে হোক বা এর মধ্যে একটা ফ্লাক্স জাতীয় জিনিস ইউজ করা হয়, তো সেটাই হচ্ছে আমাদের এই যে দুটো মেটালকে আমি জয়েন করলাম সেটা হচ্ছে ওয়েল্ডিং জয়েন্ট, ঠিক আছে। দিস ইজ দ্য ওয়েল্ডিং জয়েন্ট। তো ওয়েল্ডিং জয়েন্টটা। আর রিবেটিংয়ের ক্ষেত্রে কি হয়, তো এখানে একটা হোল থাকে, এখানে একটা হোল থাকে, এখানে একটা হোল থাকে, এখানে একটা হোল থাকে, এগুলো হোল নয়, এগুলোকে যে বলা হচ্ছে রিভেট, ঠিক আছে। রিভেট হচ্ছে আমাদের রিভেটেড, ঠিক আছে। রিভেটেড হচ্ছে আমাদের ফাস্টনার, মানে বলতে গেলে ফাস্টনার। এবার হচ্ছে নেক্সট হচ্ছে টেম্পোরারি মানে হচ্ছে যেমন আমি বললাম যে একটা নাট বোল্ট, ধর একটা মেটেরিয়াল বা নাট কোনো রাস্টিং বা বলতে গেলে কোনো ক্র্যাকের কারণে নষ্ট হয়ে গেছে, ঠিক আছে, নাট বোল্ট, ঠিক আছে, নাট বোল্ট, ঠিক আছে। নাট অ্যান্ড বোল্ট যদি বেসিক্যালি ওকে, তো নাট অ্যান্ড বোল্টের ক্ষেত্রে সো নাট অ্যান্ড বোল্টকে আমরা কী করতে পারি, খুলতে পারি। তো বেসিক্যালি নাটটা দেখতে কেমন হয়, একটা রাউন্ড টাইপের হয়, ঠিক আছে, আর বোল্টটা হচ্ছে একটা সিলিন্ড্রিক্যাল টাইপের হয়। বেসিক্যালি আমাদের নাটটা দেখতে কেমন হয়, নাটটা হচ্ছে কি, নাটটা হচ্ছে একটা রাউন্ড শেপের হয়, ঠিক আছে, রাউন্ড হতে পারে, তারপরে হচ্ছে সিলিন্ড্রিক্যাল, এই রাউন্ড টাইপেরই হয়, ঠিক আছে, বেসিক্যালি রাউন্ড টাইপের হয়। একটা হচ্ছে হোলের মতন, নাটটা হচ্ছে হোলের মতন দেখতে হয়, ঠিক আছে, হোল টাইপস নাট, আর হচ্ছে আমাদের বোল্টটা বেসিক্যালি, আমাদের বোল্ট যেটা আছে সেটা বেসিক্যালি আমাদের কেমন দেখতে হয়, সেটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল শেপে আমাদের বোল্টটা হয়, ঠিক আছে। বোল্টের পার্টস আছে, বোল্ট স্যাং, সিং, বোল্টটা কেমন দেখতে হয়, এরাম আছে, ঠিক আছে, এরাম আছে। এটা হচ্ছে দিস ইজ দ্য বোল্ট, ঠিক আছে, দিস ইজ দ্য, এটা হচ্ছে সিং, এটা হচ্ছে হেড। টু কন্ট্যাক্ট অফ হেড অ্যান্ড স্যাং ইজ কল্ড, এটা হচ্ছে বোল্ট, ঠিক আছে। বোল্ট তোমাদের বিভিন্ন ধরনের হয়, ঠিক আছে, আই ফাউন্ডেশন বোল্ট, তারপর হচ্ছে র্যাক বোল্ট, তারপর হচ্ছে আমাদের কী বলে আরও বিভিন্ন ধরনের বোল্ট হয়, ঠিক আছে। আর সেমি পারমানেন্ট মানে হচ্ছে অলওয়েজ রিবেটিং, সেমি পারমানেন্ট রিবেটিংও বলা যেতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট কোশ্চেনটা কী বলেছে, দেখো নেক্সট কোশ্চেন যেটা আছে সেটা বলছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য বেল্ট ফাস্টনার। এই ফাস্টনারটার নাম কি? এই ফাস্টনারটার নাম হচ্ছে অ্যালোগেটার টাইপ। তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য টাইপ অফ গিয়ার। এই গিয়ারটার নাম কি? এই গিয়ারটার নাম হচ্ছে আমাদের মিট্রো গিয়ার। তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পার্টস অফ দ্য মার্ক অফ দ্য এক্স বেল্ট ড্রাইভ, ঠিক আছে। এই যে এক্স যে এটা দিয়েছে সেটাকে আমরা কি বলে থাকি, এটাকে বলা হচ্ছে আমাদের জকি পুলি। মানে জকি পুলি মানে হচ্ছে ধরো এটা আমাদের স্টেপ পুলি, ড্রাইভ পুলি আর হচ্ছে ড্রিভেন পুলি, ঠিক আছে। তো এর মধ্যে আর একটা পুলিকে আমরা যখন অ্যাড করে থাকি তখন সেটাকে বলা হচ্ছে জকি পুলি, ঠিক আছে।
দ্যাট ইজ কল হচ্ছে জকি পুলি। হুইচ ইজ দ্য টাইপস অফ দ্য গিয়ার ড্রাইভ দ্য চেঞ্জ অফ দ্য রোটারি মুভমেন্ট অফ দ্য লিনিয়ার মুভমেন্ট। ঠিক আছে, দুটো মুভমেন্ট একসঙ্গে যখন একটা গিয়ারকে ড্রাইভ করছে, চেঞ্জ করছে, তার মুভমেন্টটাকে চেঞ্জ করছে, তো দ্যাট ইজ কল কোন ধরনের গিয়ার আমরা ইউজ করে থাকি, সেটা হচ্ছে হেলিক্যাল গিয়ার। ঠিক আছে, তারপর যে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পার্টস অফ দ্য মার্ক অফ দ্য এক্স ইন গিয়ার। তো এই যে আমাদের যে এক্স যে ডাইরেকশানটা আছে, তো আমাদের গিয়ারের তো যে আমাদের যে ট্রোমোলজি যেটাকে বলে বা কম্পোনেন্ট বলে, যে অ্যাডেন্ডাম, ডিডেন্ডাম, পিচ লাইন, ফেস ওয়াইড, তো এই যে সমস্তগুলো আমরা যে একটা আমাদের ডিপ্লোমা লেভেলে যারা থার্ড সেমিস্টার আছো, তো তারা তো গিয়ার ড্রাইভ করেছো, আর যারা আইটিআই ক্যান্ডিডেট আছো তারা তো অবশ্যই বলতে গেলে গিয়ার রিলেটেড তোমাদের গিয়ারই তো সেকেন্ড ইয়ারের চ্যাপ্টারে আছে দেখবে। কোনো বইতে আবার ফার্স্ট ইয়ারে গিয়ার ঢুকানো আছে, আবার কোনো বইতে যারা মেশিনিস্ট, ওয়েল্ডার এই সমস্ত তারাও তো এই গিয়ার সম্পর্কে তাদের ঘরেও ধারণা রাখতে হবে। তো এই যে এক্স যে চিহ্নটা তোমরা দেখতে পাচ্ছ সেটা কি বলে, সেটা হচ্ছে ফেস ওয়াইড। ঠিক আছে, উইথ। তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পার্টস অফ দ্য মার্ক অফ দ্য এক্স ইন দ্য ফার্স্ট অ্যান্ড লুজ পুলি অ্যাসেম্বল। এই যে ফার্স্ট অ্যান্ড লুজ পুলি যে অ্যাসেম্বল, এক্স যে চিহ্নটা আছে, এক্স যে চিহ্নটা আছে এক্স যে চিহ্নটা আছে সেই চিহ্নটাকে বলা হচ্ছে ক্রাউন পুলি। ঠিক আছে, ক্রাউন পুলি। তারপরে হচ্ছে হোয়াট ইজ দ্য পার্টস অফ দ্য মার্ক। এই যে এটা আছে মার্ক করা আছে, সেটাকে আমরা কি বলে থাকি। এই যে ছবিটা দেখছো, এই ছবিটার যে এটা আছে সেটা হচ্ছে আমাদের মার্কটা আছে আমাদের হচ্ছে লুজ পুলি। ঠিক আছে, লুজ পুলি এইটা লুজ পুলি। তারপরে যে কোশ্চেনটা আছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য বেল্ট ফাস্টনার। এই যে বেল্ট ফাস্টনারটা আছে, ফাস্টনার হচ্ছে বেসিক্যালি ফাস্টনার বলতে কী বুঝি তোমরা কমেন্ট করতে পারো, বা আমি বলে দিচ্ছি। ফাস্টনার বলতে আমরা ফাস্টনার হচ্ছে ফাস্টনার ইজ এ ডিভাইস হুইচ ইজ দ্য টু অর মোর মেটাল জয়েন্টেড দ্য টুগেদার ইজ কল্ড হচ্ছে ফাস্টনার। তো ফাস্টনার বলতে দেখবে আমাদের যে বাড়ির যে উইন্ডো আছে, মানে জানলা আছে, সেই জানলাতে দেখবে একটা ক্ল্যাম্প দিয়ে প্রত্যেকটা যে জানলার যে কন্ডিশানটা আছে সেটা দেখবে দুটো প্লেটের সাথে কিন্তু একটা জানলাকে ওভারল্যাপ করা আছে, বা তার মধ্যে কিন্তু একসাথে জয়েন করা আছে, সেইটাকেই বলা হচ্ছে ফাস্টনার। কী দিয়ে, সেটাকে স্ক্রু ফাস্টনার করা আছে। ঠিক আছে, ওইটা হচ্ছে একটা এক্সাম্পল। বা নাট বোল্ট, রিভেটিং, তারপরে হচ্ছে আমাদের আরও সমস্তগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে ফাস্টনারের মধ্যে পড়ে। তো এই ফাস্টনারের নামটা হচ্ছে এই ধরনের ফাস্টনারটাকে বলা হচ্ছে ক্র্যানসেন্ট ব্লেড ফাস্টনার। ঠিক আছে, ক্র্যানসেন্ট। তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ দ্য ক্যালকুলেশন দ্য ওপেন বেল্ট লেন্থ অফ দ্য ইফিউ দ্য সেন্টার ডিস্টেন্স ইজ এক্স। তো বলছে এই যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলাটার বেসিক্যালি হচ্ছে আমাদের এই যে 10 নম্বর কোশ্চেনটার আমি অ্যান্সার এখানে বলে দিচ্ছি। ঠিক আছে, L equal to D plus D, সরি না এক মিনিট, L D টু ইন্টু 1/7 প্লাস 2
এক্স, ঠিক আছে। এল ফল হচ্ছে লেন্থ, ঠিক আছে, এল ফর লেন্থ। ডি ফর হচ্ছে আমাদের লার্জার ডায়ামিটার, যেটা বড় ডায়ামিটার সেটা হচ্ছে ক্যাপিটাল ডি, ঠিক আছে। আর যেটা ছোট যেটা আছে তো এখানেই বলে দিচ্ছি, ডি হচ্ছে আমাদের ডায়ামিটার লার্জার ডায়ামিটার, ঠিক আছে। আর যেটা ছোট আছে সেটা হচ্ছে স্মল ডায়ামিটার বাই 2, ঠিক আছে। তো সেটা মাইনাস করবে, ঠিক আছে। যদি বলা দেওয়া হয়, ধরো লেন্থটা বলে দিয়েছে তবে স্মল ডায়ামিটার ধরো 100 আর হচ্ছে আমাদের আর স্মল ডায়ামিটার হচ্ছে 50/2, ঠিক আছে। তাহলে এইটাকে যদি আমি ক্যান্সেল করি তাহলে 150 ইন্টু 2, তো এইটা যেটা বেরোবে সেটাই হচ্ছে তার অ্যান্সার, ঠিক আছে। তার সাথে যেটা বেরিয়ে সেটা মাইনাস করবে, মাইনাস করে 1×7 প্লাস 2x দিয়ে করবে, ঠিক আছে। এইটাই হচ্ছে উত্তর, ঠিক আছে, অপশান সি। তারপরে হচ্ছে হোয়াট ইজ দ্য এলিমেন্ট অফ মার্ক অফ দ্য এক্স গিয়ার। গিয়ার বলতে কি বুঝি প্রথমে আমাকে বলো তো, গিয়ার বলতে আমরা কি বুঝি? গিয়ার বলতে মেনলি আমরা গিয়ার হচ্ছে একটা গিয়ারটা দেখতে কেমন হয়? গিয়ারটা হচ্ছে একটা সেমি সার্কেল হতে পারে বা সার্কেল টাইপের হয়, ঠিক আছে, যেখানে আমাদের একটা একটা করে টিথ কাটা থাকে, ঠিক আছে, টিথ কাটা থাকে। তো এখানে লিখছি গিয়ার ধরো এরাম আছে, এটা গিয়ার নয়, এটা আমি বেসিক্যালি গিয়ারটা কেমন দেখতে হয় একটু তোমাদের করে পিকচারটা দেখাচ্ছি। এটা হচ্ছে গিয়ার, এটা ধরো স্পাই গিয়ার, ঠিক আছে, স্পাই গিয়ার। তো স্পাই গিয়ারের কাজ কি? স্পাই গিয়ার মানে দুটো অ্যাটাচ করে, দুটো বডি যখন মানে একটা গিয়ার বা অন্য একটা গিয়ার, দুটো গিয়ারই কিন্তু স্পাই গিয়ার। মানে যেমন লেদ মেশিনে দেখবে মেকানিজম করা আছে, লেদেতে মেকানিজম করা আছে, সেখানে ক্ষেত্রে দেখবে যে লেদ মেশিনটা আছে, যে গিয়ারগুলো আছে একটা ফার্স্ট ড্রাইভ গিয়ার, সেকেন্ড ড্রাইভ, থার্ড, তারপর হচ্ছে ইন্টারমিডিয়েট, ঠিক আছে। তো এই যে গিয়ারটা টোটাল স্ট্রাকচারটা একটা বডির সাথে যখন কানেক্ট করা থাকে, ট্রান্সমিশন করা থাকে, তো সেই বডিটা যখন রোটেট টু লিনিয়ার মোশান, মানে একটার সাথে একটা রেসপেক্টেড অ্যান্ড রিলেটিভ মোশান বলতে পারো। তো সেই ক্ষেত্রে গিয়ারটা এখানে কাজ করছে, ঠিক আছে, সেই দ্যাট ইজ কল হচ্ছে আমাদের স্পাই গিয়ার, ঠিক আছে। এই যে গিয়ারের যে চিহ্নটা আছে সেটা হচ্ছে টপ ল্যান্ড, ঠিক আছে। তারপর হচ্ছে হুইচ ইজ দ্য বেল্ট অফ দ্য পাওয়ার ট্রান্সমিশন, বলছে স্লিপ অফ পাওয়ার ট্রান্সমিশন, বলছে বেল্টের মধ্যে যে বেল্ট থাকে, ভি বেল্ট, ফ্ল্যাট বেল্ট, ঠিক আছে। তো বিভিন্ন ধরনের বেল্ট আমরা ইউজ করে থাকি, লিঙ্ক বেল্ট, রাবারের বেল্ট, লেদার বেল্ট, এই সমস্তগুলো যে পাওয়ার ট্রান্সমিশন লেস স্লিপ মানে স্লিপ করে, সেই স্লিপ করা কোন ধরনের বেল্টে আমরা পাওয়ার ট্রান্সমিশনের ক্ষেত্রে বেল্টটা স্লিপ করে কোন ধরনের, সেটা হচ্ছে ভি বেল্ট, ঠিক আছে। ভি শেপের মতন হয় দেখবে, তো সেটাই হচ্ছে দ্যাট ইজ কল হচ্ছে আমাদের বলতে গেলে ভি বেল্ট। তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য গিয়ার, এই গিয়ারটার নাম কি? এই গিয়ারটার নাম তোমরা তো অবশ্যই সবাই জানো, যে আমি এখন যেটা এখন একটুখানি বললাম, যে দুটো বডি অ্যাটাচ করা থাকে, এই একটা বডি তো অ্যাটাচ টু বডি, দেন দ্যাট ইজ কল আমাদের যখন এই বডির সাথে এই বডি কন্ট্যাক্ট করছে সেটাকে বলা হচ্ছে স্পাই গিয়ার, ঠিক আছে, স্পাই গিয়ার।
এবার দেখো বলতে গেলে বলছে কোশ্চেন নাম্বার লেভেল 2, ঠিক আছে। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য বেল ফাস্টনার? এই বেল ফাস্টনারটার নাম কি? ওয়্যার টাইপ বেল ফাস্টনার। কেন? এখানে দেখবে এই বেল্টের মধ্যে বিভিন্ন ধরনের বেল্ট ইউজ করা হয়। ওয়্যার টাইপ, তারপরে হচ্ছে ক্র্যান্স প্লেট টাইপ, ঠিক আছে, জকসেন টাইপস বেল্ট ফাস্টনার। এই যে টোটালি যেগুলো বলা আছে এগুলো কিন্তু ফাস্টনারের মধ্যে পড়ে, ঠিক আছে, বেল্ট ফাস্টনারের মধ্যে পড়ে। তারপর হচ্ছে 2 নম্বর, হাউ টু অ্যাডজাস্ট টু টেনশান অফ বেল্ট অফ দ্য টু ফিক্সড অফ পুলি, ঠিক আছে। টেনশান বলতে এখানে বলতে গেলে আমরা যে টেনশান করি সেই টেনশান নয়। টেনশান মানে হচ্ছে টেনসাইল ফোর্সকে বলা হচ্ছে টেনশান, ঠিক আছে। টেনশান বলছে না, টেনশান হচ্ছে দ্যাট ইজ কল হচ্ছে টেনসাইল ফোর্স, ঠিক আছে। তো কথাটার মানে কি বলছে যে হাউ টু অ্যাডজাস্ট টু দ্য টেনশান বেল্ট অফ বিটুইন দ্য টু ফিক্সড পুলি, মানে দুটো পুলিকে যখন ফিক্সড করা হচ্ছে, ফিক্সড করার সাথে সাথে যখন একটা অ্যাডজাস্ট টেনশান মানে অ্যাডজাস্টিভ আর টেনসাইল ফোর্স দেওয়া হচ্ছে তার মাঝে, তখন সেটাকে বলা হচ্ছে কোন ধরনের পুলিতে আমরা এটা দিয়ে রাখি, সেটা বলছে বাই দ্য দেখবে আমাদের বাই দ্য ফিকশন অফ আইডিয়াল পুলি, ঠিক আছে। ফিক্সিন আইডিয়াল পুলি মানে ফিক্স যে পুলিটা আছে আইডিয়াল পুলি, ঠিক আছে। তারপরে হচ্ছে নেক্সট হচ্ছে why the face the pulley of the crowned in the pulley power transmission বলছে আমাদের ফেস অফ পুলির মধ্যে যে ক্রাউনকে আমরা অ্যাড করে থাকি পাওয়ার ট্রান্সমিশনের ক্ষেত্রে, তো সেটা কিসের জন্য ক্রাউনকে অ্যাড করে থাকি? তো সেটা হচ্ছে আমাদের কিপ দ্য বাই দ্য সেন্ট্রালাইজেশন, কিপ অপশান সি, ঠিক আছে। সেন্ট্রালাইজেশন মানে হচ্ছে আমাদের একটা পুলি আছে, সেই পুলিটার যে ফেস আছে সেখানে আমাদের ক্রাউন্টেড থাকে, তো সেখানে আমাদের সেন্ট্রালাইজেশন করা। হাউ টু ইমপ্রুভ দ্য গ্র্যাপিং দ্য প্রপার্টি অফ দ্য ড্রেড বেল, ঠিক আছে। গ্র্যাপিং যে প্রপার্টি থাকে সেটাকে ইমপ্রুভ করবার জন্য কোন ধরনের আমরা গ্র্যাপিং প্রপার্টি যেটা আছে সেটাকে আমরা যে ডেড বেল থাকে সেটাকে ইমপ্রুভ করবার জন্য কী জিনিস ইউজ করে থাকি, সেটা হচ্ছে আমাদের অ্যাপ্লাই দ্য পাওয়ার রিসন, ঠিক আছে। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য গিয়ার? এই গিয়ারটার নাম কি? এই গিয়ারটার নাম তো সবাই তো জানো। গিয়ার যারা পড়েছো বা গিয়ার যারা তৈরি করেছো বা গিয়ার যারা ম্যানুফ্যাকচারিং দেখবে একটা কোম্পানি আছে সিআইই, এখানে আমি কাজ করে আসছি, ঠিক আছে। সিআইই এখানে আমি কাজ করেছি 3 মাসের জন্য করিয়েছেন সিআই, ঠিক আছে। এখানে কি করে, এখানে এরা বলতে গেলে যে গিয়ার যে তৈরি করার যে মেকানিজম আছে সেটা তারা মেশিনের মধ্যে করে না, এক ধরনের মেশিন আছে, সেই মেশিনটার নাম আমার আপাতত মনে পড়ছে না, তো যেই দিন মনে পড়বে সেই দিন তোমাদের করে অবশ্যই বলে দেবো, ঠিক আছে। তো সিআই মানে সেখানে সিট মেটাল তৈরি করানো হয় আর গিয়ার তৈরি হয়, মানে গিয়ারটাকে মানে পুরোপুরি তৈরি করে একটা মডেল স্ট্রাকচারের বানানো হয়, ঠিক আছে। সিআই অটোমেশন প্রাইভেট লিমিটেড, দেখবে পুনের সাইটে বা এর সাইটে আছে, আমাদের পুনের যে চাকান আছে সেই সাইটে আছে। এই ধরনের এইটা হচ্ছে আমাদের হাই পোর্ট গিয়ার, ঠিক আছে। গিয়ার বানানো তোমাদের অবশ্যই, গিয়ার কীভাবে ব্রেক করে বা ভেঙে যায় সেটাও এক ধরনের একটা প্রসেস আছে। ওয়েল্ডিং করে আমরা বিভিন্ন ধরনের গিয়ার টিপকে রিপেয়ার করে থাকি, ঠিক আছে, ওয়ার্ক করে থাকি, ঠিক আছে, কাজ করে থাকি। তো এই যে বলছে 180 ডিগ্রি যে র্যাপিং অ্যাঙ্গেল যেটা থাকে সেটা পুলির মধ্যে বলছে পুলি ক্যান বি অফ দ্য লো স্পিড, পুলি ক্যান বি অফ ড্রাইভ লো স্পিড, মানে লো স্পিড মানে হচ্ছে কম গতির মধ্যে পুলিকে ড্রাইভ করানো হয় না কম আমরা ড্রাইভ করতে পারি। পুলি ক্যান বি ট্রান্সমিটেবল লো টর্ক বলতে কী বুঝি তোমরা বলো তো? ফোর্স ইন্টু ডিস্টেন্স হচ্ছে আমরা টর্ক ইউজ করে থাকি, ঠিক আছে। তো এই কোশ্চেনটার অ্যান্সার হবে পাওয়ার ক্যান বি অফ ট্রান্সমিটেড অফ দ্য হাই টর্কের ক্ষেত্রে, মানে এই যে পুলিটা যে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করছে, তো সেই র্যাপিং যেটাকে অ্যাঙ্গেল বলে, ঠিক আছে, র্যাপিং অ্যাঙ্গেল, তো সেই র্যাপিং অ্যাঙ্গেলটা কিসের জন্য? হাই
টর্ক হচ্ছে ফোর্স ইন্টু ডিস্টেন্স। টর্ক বলবো কী করে, এক্সাম্পল দিচ্ছি। ধরো তুমি বাড়িতে যে জামা কাপড়গুলো কাচো, সেখানে দেখবে তুমি হাত দিয়ে তুমি কাপড়টাকে কী করো, নিংড়ানোর সাথে সাথে সেখানে কী হয়, বা বলতে গেলে তুমি ধরো একটা নাট বোল্টকে তুমি লেদ মেশিনে যে ফাউন্ডেশন বোল্ট থাকে, সেই ফাউন্ডেশন বোল্টটাকে 180 ডিগ্রিতে মানে র্যাপিং অ্যাঙ্গেলে তুমি সেটাকে কনভার্ট করছো 180 ডিগ্রি। তো টর্ক সেখানে অ্যাপ্লাই করছো। সেখানে টর্ক কেমন করে আবার, সো নাট বোল্টটাকে তুমি রেঞ্চ দিয়ে বা স্প্যানার দিয়ে যেই বলো, রেঞ্চ দিয়েই তুমি ঘুরিয়ে তুমি একদিক থেকে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানে ঘোরাচ্ছ, আর একদিকে হচ্ছে আমাদের ক্লকওয়াইজ ডাইরেকশানে ঘোরাচ্ছ। তো সেই ডাইরেকশানটা যখন ঘোরাচ্ছ সেটাই হচ্ছে দ্যাট ইজ কল হচ্ছে টর্ক, ঠিক আছে। তো এই বাড়ির এক্সাম্পলটাও বলে দিচ্ছি। বাড়িতে তুমি যে কাপড়টা কাচছো বা নিংড়াচ্ছ, তো তার ক্ষেত্রে যে হাত দিয়ে যখন ফোর্স দিচ্ছ, হ্যান্ড ফোর্স দিচ্ছ, তো সেখানেও তোমাদের কি হচ্ছে হ্যান্ড ফোর্স, তুমি হাত দিয়ে যে ফোর্সটা দিচ্ছ সেটাই হচ্ছে টর্ক, ঠিক আছে। তারপর যে হুইচ ইজ দ্য টাইপ অফ দ্য ড্রাইভ ইউজ ফর দ্য শর্ট ডিস্টেন্স অফ দ্য লার্জ অ্যামাউন্ট দ্য পাওয়ার ট্রান্সমিশন। তো বলছে কি বলছে, যে আমাদের শর্ট ডিস্টেন্স অফ দ্য লার্জ অ্যামাউন্ট অফ পাওয়ার ট্রান্সমিশন ক্ষেত্রে আমাদের কোন ধরনের ড্রাইভকে আমরা ব্যবহার করে থাকি, শর্ট ডিস্টেন্স অফ দ্য লার্জ অ্যামাউন্ট, মানে কোনো একটা অ্যামাউন্ট বলতে পারো, সেই অ্যামাউন্টটা একটা ডিস্টেন্সের মধ্যে, শর্ট ডিস্টেন্সের মধ্যে আমরা কোন ধরনের ড্রাইভকে ইউজ করে থাকি, সেটা হচ্ছে গিয়ার ড্রাইভ, ঠিক আছে। গিয়ারের মধ্যে আমাদের যে ডিস্টেন্সটা কিন্তু শর্ট হয় এবং লার্জ অ্যামাউন্টের মধ্যে আমরা খুবই বড় ধরনের পাওয়ার ট্রান্সমিশন করে থাকি কোন ধরনের টাইপ গিয়ার ড্রাইভের মধ্যে, গিয়ার ড্রাইভের ক্ষেত্রে, ঠিক আছে। বিভিন্ন ধরনের ড্রাইভ থাকে, বেল ড্রাইভ, গিয়ার ড্রাইভ, চেন ড্রাইভ, রুপ ড্রাইভ, এইগুলোই হচ্ছে আমাদের পাওয়ার ট্রান্সমিশন, ঠিক আছে। গিয়ার, রুপ, চেন, ঠিক আছে। চেন হচ্ছে বিভিন্ন ধরনের চেন থাকে। হুইচ ইজ দ্য টাইপ অফ দ্য বেল্ট লেন্থ ক্যান নট অফ দ্য অ্যাল্টারেট অফ দ্য ইজিউ অফ দ্য ফাস্টনার অফ দ্য বলছে কোন ধরনের বেল্টের লেন্থ মানে অল্টারেট অফ দ্য ইজিউ অফ ফাস্টনার, তো কোন ধরনের বেল্টে, ভি বেল্ট, ঠিক আছে। হুইচ ইজ দ্য টাইপ অফ দ্য ড্রাইভ ইউজ ফর দ্য অবটেন দ্য ডিফারেন্ট স্পিড রেশিও, মানে বলছে কোন ধরনের বেল্টে আমরা বিভিন্ন ধরনের স্পিড যে রেশিও থাকে, সেই স্পিড রেশিওটা কোন ধরনের বেল্ট ড্রাইভে ইউজ করা হয়, সেটা হচ্ছে স্ট্রিপড ড্রাইভ, ঠিক আছে, স্ট্রিপড ড্রাইভ। তারপরে এই যে একটা অঙ্ক দিয়েছে, যে একটা 50 মিলিমিটারের পুলিকে বেল্টিং ডায়ামিটার অফ দ্য পুলি অফ দ্য 20 সেন্টিমিটার অফ ডিস্টেন্স অফ দ্য পুলি 20 সেন্টিমিটার, তো এটা হচ্ছে 510 সেন্টিমিটার। এটা তোমরা ক্যালকুলেশন করে দেখতে পারো, ঠিক আছে। এটা তোমাদের আমি হোমওয়ার্ক দিচ্ছি, ঠিক আছে। এই হোমওয়ার্কটা তোমাদের বাড়ি করে আমাকে জানাতে হবে কমেন্ট করে যে এর উত্তরটা কীভাবে এসলো, বা তুমি গ্রুপেও আমাকে সেন্ড করতে পারো। গ্রুপে নয়, তুমি বলতে পারো যে কত উত্তরটা কীভাবে হলো, সেটা তোমরা বলতে পারো, ঠিক আছে। তারপরে বলছে কোশ্চেন নাম্বার লেভেল 3, ঠিক আছে। দেখো বলছে হুইচ ইজ দ্য ফলোয়িং দ্য বেল্ট ড্রাইভ ইজ দ্য জেনারেল ইউজ ফর দ্য ডিস্টেন্স বিটুইন দ্য শ্যাফট অফ দ্য টুল, দ্য শর্ট ইজ দ্য ফ্ল্যাট বেল্ট ড্রাইভ, ঠিক আছে। বলছে কোন ধরনের বেল্ট ড্রাইভকে আমরা ফলো করে থাকি, জেনারেল ইউজড মানে সাধারণ যে ব্যবহার যেটাকে বলে, ওয়েন দ্য ডিস্টেন্স অফ বিটুইন দ্য শ্যাফট ইজ দ্য টুল, শ্যাফটে এবং টুলের মাঝে যে একটা ডিস্টেন্স বরাবর আমরা ফ্ল্যাট বেল্টে ইউজ করে থাকি, সেটা হচ্ছে ভি বেল্ট, ঠিক আছে। হুইচ ইজ দ্য ফলোয়িং দ্য গিয়ার অফ মেকানিজম অফ দ্য চেঞ্জ ক্যান বি চেঞ্জ অফ দ্য রোটারি অ্যান্ড লিনিয়ার মোশন অ্যান্ড দ্য ভাইস ভার্সার কথার মানে হচ্ছে উল্টো, ঠিক আছে। উল্টো যে মুভমেন্ট যে থাকে, মানে রোটারি অ্যান্ড লিনিয়ার মুভমেন্ট যেটা থাকে মেকানিজম করা থাকে, কোন ধরনের গিয়ারে করা থাকে, রোটারি অ্যান্ড লিনিয়ার। তো সেটাই হচ্ছে আমাদের র্যাক অ্যান্ড পিনিয়ন। র্যাক বলতে আমরা কী বুঝি, তোমরা বলো তো, র্যাক বলতে আমরা কী বুঝি? র্যাক, ঠিক আছে। র্যাক বলতে আমি বলে দিচ্ছি, র্যাক হচ্ছে সবসময় শুনবে ফ্ল্যাট বেস, ঠিক আছে, ফ্ল্যাট বেস, অথবা তোমাদের বলতে পারো স্টেজ লাইন,
এই লাইন, তারপরে তোমাদের পিনিয়াম, ঠিক আছে। পিনিয়াম হচ্ছে স্মল গিয়ার, ঠিক আছে। স্মল গিয়ার হচ্ছে র্যাক অ্যান্ড পিনিয়াম। র্যাক হচ্ছে ফ্ল্যাট বেস আর স্মল পিনিয়াম হচ্ছে আমাদের স্মল গিয়ার, ঠিক আছে। দ্যাট ইজ কল হচ্ছে আমাদের র্যাক অ্যান্ড পিনিয়াম, ঠিক আছে। তারপরে হচ্ছে নেক্সট হচ্ছে দেখো, হুইচ ইজ দ্য ফলোয়িং দ্য কাপলিং ইজ অলওয়েজ কল্ড অফ দ্য হুক কাপলিং। হুক যে কাপলিং হয়, বলছে কোন ধরনের কাপলিং আমাদের ঘরে আমরা বলে থাকি আর একটা নামে আমরা জানি, সেটা হচ্ছে হুক কাপলিং। আমাদের ইউনিভার্সাল কাপলিংয়ের আর একটা নাম হচ্ছে আমাদের হুক কাপলিং। তো end my class, ওকে। তো আজকের এইটা আমি বললাম। এর পরের ভিডিওয় আমি বলতে গেলে যেটা করব সেটা হচ্ছে আমাদের নিওমেট্রিক হাইড্রোলিক অ্যান্ড নিওমেট্রিক, নালে বিয়ারিং, ঠিক আছে। তো আশা করছি বুঝতে পারলে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ। তো আমি অনেক দিন ভিডিও বানাইনি, তার কারণ হচ্ছে বিভিন্ন ধরনের গভর্নমেন্টের বা বিভিন্ন ধরনের যে অ্যারাউন্ডলিভাবে যেগুলো দরকার ছিল সেগুলো তোমাদের বানাচ্ছিলাম। তো আজকে মনে করলাম যে তোমাদের যে বাকিটুকু আছে সেগুলো তো কমপ্লিট করতাম। তো নেক্সট ভিডিও আমি হাইড্রোলিক অ্যান্ড নিওমেট্রিক নিয়ে আলোচনা করব, ঠিক আছে। নিওমেট্রিকের যে এমসিকিউ প্যাটার্ন আছে আইটিআই, তো সেইগুলোই নিয়ে আলোচনা করব। কারণ তোমাদের সিআইটিএস ক্রাফট ইনস্ট্রাক্টর ট্রেনিং অথবা আইটিআই সেকেন্ড ইয়ারের, তো এইটা তোমাদের কাজে লাগবে, ঠিক আছে। আইটিআই সেকেন্ড ইয়ারে তোমাদের হাইড্রোলিক আর নিওমেট্রিক আছে, অবশ্যই জানবে, ঠিক আছে। বা ডিপ্লোমাও তোমরা দেখতে পারো, কারণ পরে যদি তোমরা আইটিআই করতে চাও, आईटीआई तो बेसिकली सबाई करे, डिप्लोमा के बाद आप लोग आईटीआई कर सकते, डिप्लोमा के बाद आईटीआई, नहीं तो आपकी 10 माध्यमिक के बाद मैट्रिक के बाद आप आईटीआई कर सकते हैं, ठीक है। तो चलते हैं, तो फिर मिलेंगे, गुड नाइट। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।